অ্যাসেসর এসে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবে এখন আমি সেই কথাটাই বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এখানে কি করতে আসছি কেউ জানে? আমরা অ্যাসেসমেন্ট দিতে আসছি। কেউ কি পরীক্ষা দিতে আসছে? আমরা সবাই অ্যাসেসমেন্ট দিতে আসছি। কোন বিষয়ের অ্যাসেসমেন্ট দেব আমরা আজকে? কম্পিউটার অপারেশন লেভেল 3। তো প্রথমে আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে মাহবুব হাসান। আমি এনএসডি এর একজন সার্টিফাইড অ্যাসেসর। আজকে সারাদিন আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের অ্যাসেসমেন্টে আমি থাকবো এবং দিন শেষে আপনাদেরকে একটা অ্যাসেসমেন্ট অ্যাসেস করব, বিচার করব। তো প্রথমেই বলে রাখি, কারো কি কোনো অসুবিধা আছে আজকে? শারীরিক কোনো অসুবিধা বা কেউ কোনো অসুস্থ আছেন কিনা? কারো অতিরিক্ত কোনো সুবিধা লাগবে কিনা, যে কেউ চোখে কম দেখেন বা কারো লিখতে অসুবিধা, এই ধরনের কারো কোনো সমস্যা আছে কিনা? আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে পরীক্ষা দিব। আমরা বাইরে দেখতে পাই বাম পাশে আমাদের ওয়াশরুম আছে। কারো যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন থাকে আমরা বাম সাইডের ওয়াশরুম ব্যবহার করব। মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম আছে সোজা সিঁড়ির বাম পাশে, আমরা সেখানে যাব। আর অ্যাসেসমেন্টের ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা সোজা আস্তে আস্তে লাইন দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সবাই প্রস্তুত তো নাকি? এখন যদি কারো বাইরে যাওয়ার প্রয়োজন থাকে আমরা বাইরে যেতে পারি, কারো যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন থাকে বাইরে আমরা ওয়াশরুমে যেতে পারি, আর যদি কারো প্রয়োজন না থাকে আমরা অ্যাসেসমেন্ট শুরু করতে পারি। কারো বাইরে যাওয়ার প্রয়োজন আছে? ঠিক আছে, তাহলে আপনাদের কাছে তো মোবাইল আছে না? মোবাইলগুলো জমা দিতে হবে। আর এখন যাদের কম্পিউটারটা অন আছে, আমরা কম্পিউটারের স্ক্রিনটা একটু বন্ধ করে রাখি। কম্পিউটারের নিচে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা মনিটরের নিচে পাওয়ার বাটন আছে, ওটা চেপে আমরা বন্ধ করে রাখি। রাখছি? আচ্ছা, আপনাদের সবার কাছে একটা করে শীট দিয়েছে, গেছে না? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, পাওয়ার বাটনে চাপ দিলে যদি বন্ধ না হয় ওই স্টার্ট মেনুতে গিয়ে স্লিপ মোডে সিলেক্ট করে দেন। আচ্ছা, সবার কাছে একটা করে শীট দিয়েছে তাই না? তাহলে এই শীটে প্রথমেই কি আছে? ক্যান্ডিডেটস নেম আছে না? আমরা সবাই নিজের নাম লিখে ফেলি ওখানে। এরপরে আছে কি? অ্যাসেসরস নেম। তাহলে অ্যাসেসরস নেম এখানে প্রজেক্টরে লেখা আছে, আমরা ওটা দেখে লিখে ফেলি সবাই। তারপরে সেন্টারের নাম, সেন্টারের নামটা আমরা লিখে ফেলি। আর ডেট অফ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে আজকের ডেটটা আমরা লিখে ফেলি। এরপরে শীটের নিচের দিকে দেখেন ক্যান্ডিডেট সিগনেচার আছে, আছে? ক্যান্ডিডেট সিগনেচারে আমরা নিজের সিগনেচার করে ফেলি। শুধুমাত্র ক্যান্ডিডেট সিগনেচার, অ্যাসেসর সিগনেচার না কিন্তু। লিখছি? ঠিক তার ডান পাশে দুইটা ডেট দেওয়ার জায়গা আছে, আছে না? দুই জায়গায় ডেট সম্ভবত প্রিন্ট করে দেওয়া আছে। আচ্ছা, ওখানে ডেট দেওয়া থাকবে না, এটা নিজেদের লিখে নিতে হবে। ঠিক আছে? তাহলে ওর সাইডে সবাই ডেটটা লিখে ফেলি। আজকে দুই জায়গায় আজকে আমরা নিজেদের ডেট লিখে ফেলি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, উপরের দিকে মাঝামাঝি ইয়েস নো দুইটা জায়গা আছে, ঘর আছে, আছে না? সবার আছে? আচ্ছা, এইখানে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। ইয়েস এর যে কয়টা ঘর আছে টিক দেওয়ার জন্য ওখানে টিক চিহ্ন দিতে হবে। ইয়েস, প্রত্যেকটা ঘরে ইয়েস এর টিক দিতে হবে। এখন না, আমি যখন বলি দেখো, কেউ যদি কোনো একটাই নোতে টিক দিয়ে ফেলেন তাহলে তিনি আজকে অ্যাসেসমেন্ট দিতে পারবেন না। বোঝাতে পারলাম কতটা গুরুত্বপূর্ণ? যে কোনো একটা নোতে যদি টিক পড়ে যায় সে আজকে অ্যাসেসমেন্ট দিতে পারবেন না। তাহলে সবাই ইয়েস এর ঘরে টিক দিয়ে দিই। সব কয়টা? সবগুলো ইয়েস। এটা দেওয়ার কারণ হচ্ছে যে এই কাজগুলো আমরা শিখেছি, এই কাজের উপরে আজকে আমাদের অ্যাসেসমেন্ট হবে। যে কোনো একটাতে টিক দিবেন না তার মানে আপনি কাজটা পারেন না, তাহলে আজকে আপনাদের অ্যাসেসমেন্ট নেওয়া পসিবল। বোঝাতে পারলাম? আচ্ছা, সবার টিক চিহ্ন দেওয়া শেষ? সবার শেষ? অ্যাসেসর যখন বলবে পূরণ করতে তখনই পূরণ করতে হবে। নিজে যেন মাতব্বরি করে পূরণ করতে না যায়, ভুল হয়ে যেতে পারে অনেক সময়। ঠিক আছে? হ্যাঁ, অ্যাসেসর সব বলে দিবে।
যে কোথায় টিক দিতে হবে, কোথায় দিতে হবে না, সব। আবার একটা শীট আছে যেখানে ইয়েস নো কোথাও টিক দেওয়ার প্রয়োজন হয় না, সেটা অ্যাসেসর বলে দেবে। তাহলে সেখানে কিন্তু ইয়েসেও টিক দেওয়া যাবে না, নোতেও টিক দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এই শীটগুলো এটা আমরা কাছে রাখতে পারি, এটা আমার কাছে। আচ্ছা, তাহলে এখন আমরা রিটেন পরীক্ষা শুরু করব। রিটেন টেস্ট নিব আপনাদের। কারো যদি বাইরে যাওয়ার প্রয়োজন থাকে বাইরে যেতে পারে। প্রত্যেক কাজের শেষে একটু ব্রেক দিবে 2-5 মিনিট, ঠিক আছে? তাহলে আমরা এখন রিটেন প্রশ্ন দিব, আমি বললে সবাই শুরু করবেন। তো আমরা অ্যাসেসমেন্ট দিব, তাই না? তো দিন শেষে অ্যাসেসমেন্টে একটা রেজাল্ট হবে, হবে তো নাকি? তাহলে সেই রেজাল্টের ভিত্তিতে, আপনাদের কাজের ভিত্তিতে আমি আপনাদেরকে অ্যাসেস করব, মানে জাজ করব। আপনারা যে কাজ করবেন, ইয়েস হইলে ইয়েস, নো হইলে নো। এখানে কিন্তু পাস ফেল বলে কিছু নাই। কি আছে? কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। আপনি একটা কাজ পারছেন কি পারেন নাই। এখানে 99% করলেও হবে না, 100% করা লাগবে। এখন দিন শেষে আমি যে একটা অ্যাসেসমেন্ট রেজাল্ট দিব আপনাদেরকে, আপনাদের যদি কারো মনে হয় যে আপনাদের কারো প্রতি অবিচার করা হয়েছে, যে আপনি কাজটা পারছেন তারপরেও আমি আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট দিয়েছি, যদি এরকম মনে হয়, তাহলে আমি যে আপনাকে রেজাল্ট দিব, এই রেজাল্টের এগেইনস্টে আপনারা আপিল করতে পারবেন আজকের দিনের মধ্যে। তার মানে আমি যতক্ষণ প্রতিষ্ঠানে থাকবো ততক্ষণের মধ্যে আপনারা আমার রেজাল্টের বিরুদ্ধে আপিল করতে পারবেন, আমার বিরুদ্ধে না। কিন্তু আমি আপনাকে যে রেজাল্ট দিব সেই রেজাল্টের বিরুদ্ধে আপিল করতে পারবেন যে স্যার আমি তো কাজটা পারছি কিন্তু আপনি আমাকে তারপরে নট ইয়েট কম্পিটেন্ট দিয়েছেন। যদি আপনাদের কাছে এরকম মনে হয় তাহলে আপনারা আপিল করতে পারবেন, আমি পুনরায় আপনার কাজটা চেক করব। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তাহলে রিটেনের জন্য আমরা সবাই প্রস্তুত? রিটেন পরীক্ষার টাইম থাকবে 1 ঘন্টা। তবে যেহেতু আজকে প্রশ্ন কম, আমি আপনাদের টাইম দিয়েছি 20 মিনিট। আমরা তাহলে এখন রিটেন শুরু করি।